বৃষ্টি দিয়েই ব্লগটা শুরু করছি। কাল রাত থেকে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন বাজে সকাল 9টা। তো এখনও কিন্তু সেই একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো 9টা না, ভুল বলেছি। তো এখন বাজে 8টা। তো আমি দেখো রুটি করেছি, এখন করছি আলু ভাজা। মানে আজ হচ্ছে রুটির সঙ্গে আলু ভাজা করছি। তো দেখো এখানে লঙ্কাগুলো ভেজে নিয়ে তারপরে আলুগুলো ভেজে নেব। আর কালকে রাত 10টা থেকে ওই যে বৃষ্টি শুরু হয়েছে, একভাবেই কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে এখনও বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামগন্ধই নেই। তো যাই হোক, ওদিকে বৃষ্টির কাজ করছে আর এদিকে তো আমাকে আমার কাজ করতে হবে। বর ওইদিকে স্নান করতে গেছে আর আমি এখানে আলু ভাজতে শুরু করেছি। ও স্নান করে ওকে বললাম আজ তুমি পুজোটা করে দাও। তো দেখো পূজা করতে বসে পড়েছে, আমি এখানে ওর জন্য রুটি আর হচ্ছে আলু ভাজাটা নিয়ে বসে পড়েছি। আর ওরও পূজা করা হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো পূজা করে ও নমস্কার করে নিচ্ছে। তারপরে রুটিগুলো খেয়ে দিয়ে তারপরে কিন্তু ওর মতনও কাজে চলে যাবে। তারপরে বাকি কাজগুলো আমি একাই করব। বন্ধুরা এখন বাজে 12টা। তো দেখো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই রাত থেকে বৃষ্টি তো কমার নামই নেই। আর আমি দেখো এখানে রান্না করছি মাছের ঝাল, রুই মাছের। ফোনটা আনতে গেছি তখনই একটু লেগে গেল, তো জল দিয়ে দিলাম। তো রুই মাছের ঝাল করছি, ঘরে কোনো সবজি নেই, তো এই জন্য আলু দিয়ে রুই মাছের ঝাল করছি। আর এই যে এখানে মাছ, 4 পিস মাছ। আর কি রান্না করব জানি না, কিছু একটু টক করব। আর ওই যে বৃষ্টির জন্য বাজারে যাওয়া হয়নি আজ সকালে, তো এই জন্য শর্টকাটে এটাই রান্না করছি। আর হচ্ছে তোমার 2 দিন ধরে জামা কাপড় সে মানে কি বলবো জড়ো করে রেখেছি, যে রোদ্দুর হবে করে না ধোয়াই হচ্ছে না। এদিকে অনেক জামা কাপড় হয়ে গেছে, বরের আর পরে যাওয়ার জামাই থাকছে না। তো আজকে বাধ্য হয়ে এই জামা কাপড়গুলো কাচতে হবে। শুকালে শুকাবে, নয়তো 2 দিন ধরে শুকাবে, তাতেও কিছু করার নেই। আমার এই কাপড়টা আজকে আর কাচবো না, কাপড়টা তো আগের দিন শুধু পরে গেছিলাম। তো এইগুলো কাচাকুচি করতে হবে। আর দেখো মেলে দেওয়ার কোথাও জায়গা নেই, ও পাশে তারপরে ঘরে, কি করব জানি না। তো মাছের ঝালটা করি, তারপরে ভাত বসিয়ে দেবো গ্যাসে। এই যে মশলাটা কষাচ্ছি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে করছি, পেঁয়াজ রসুন দিয়ে। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, এখানে করেছি মাছের ঝাল, দেখেছো কালারটা কি সুন্দর এসেছে। আর এখানে আমশির টক, আম শুকিয়ে রেখেছিলাম, সেই আম দিয়ে টক রান্না করেছি। আর কিছু করিনি, এখন ভাত গোছাবো। ঘরটার মোছা কমপ্লিট। আর আজকে না বন্ধুরা জানো রান্নাঘরটা পরিষ্কার করেছি। এই দেখো এই যে এখানে বস্তা ছিল, কাঠের বস্তা, ওগুলো সরিয়ে ফেলেছি, যেহেতু কাঠে কয়দিন রান্না হচ্ছে না, তো এই জন্য দেখো একটু পরিষ্কার করেছি। নিচে টিচে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। তো নাও এখন বরকে ভাত দেবো। তো বন্ধুরা আজকে দুপুর থেকে তো ভিডিও শুরু করতে আর একদমই মনে ছিল না, কারণ ওই যে সারাদিন টিপটাপ করে বৃষ্টি হয়েই গেছে। এখন একটু থেমেছে। কে ফোন দিচ্ছে আবার? আর হচ্ছে মাল আনতে গিয়েছিলাম আজকে, তো আজকে আর মাল দিতে আসিনি, কারণ বৃষ্টি ওয়েদার তো ওই জন্য আসিনি মনে হয়। আর এখন কি করব জানি না, একটু ম্যাগি করব নাকি চাউমিন করব বুঝতে পারছি না। দেখি দোকানে যাই, ঘরে পাস্তা নেই বেশি, অল্প আছে। তো এই জন্য আজকে আর ব্লগটা শুরু করতে পারিনি। ওই দুপুরে খাওয়া দাওয়া করে স্নান করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মাল আনতে গেছিলাম। তো মাল তো পাইনি, এখন বসে কাটাতে হবে, কিছু করার নেই। আর আমার বর এখনও আসেনি। আর আমার বাড়ি থেকে ফোন করছে, একটু কথা বলি এখন, তারপরে দোকানে গিয়ে ম্যাগি বা চাউমিন কিছু একটা নিয়ে এসে রান্না করে। তো আজকে ওই যে বৃষ্টি হওয়াতে না সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, ভিডিও তেমন করতে পারিনি। তারপরে যে এখন বাড়ি থেকে ফোন দিয়েছিল, কথা বলে তারপরে দোকান থেকে চাউমিন নিয়ে এলাম। এখন চাউমিন করছি, চাউমিনের জন্য এই যে পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো।